প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21শে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে সে লেনদেনের তথ্য আমরা 21শে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আছে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ডাটা সার্ভারে সংযুক্ত আমাদের নিজস্ব ডেটাবেস থেকে। এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকবেই। আর দর্শক, টেলিফোন, SMS বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য। প্রিয় দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদেরকে প্রথমেই নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন নরিন হক, সিসিতে আছেন নাসির ইমন। ধন্যবাদ রাজীব আপনাকে। শুরুতে জানিয়ে দিচ্ছি মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবর জানার আগে আমার হাতে থাকা কিছু কোম্পানি নিউজ জানিয়ে দিচ্ছি। প্রথমে জানাচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা তাদের বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ার হোল্ডারদের বিও হিসাবে জমা করেছে। 2013 সালে 31শে মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি 25% নগদ এবং 30% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়াও জানিয়ে রাখছি পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ নির্ধারণী সভা 5ই অক্টোবর বেলা 1টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি পরিচালনা পর্ষদ 2005 থেকে 2012 সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করবে। এছাড়াও ইসলামী ব্যাংকের 10 লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ইবনে সিনা ট্রাস্ট। এছাড়াও প্রভাতী ইন্স্যুরেন্সের আরও 2 জন উদ্যোক্তা কোম্পানির শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন। 30 কার্য দিবসের মধ্যে এসব বিক্রি সম্পন্ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে দেখা যাচ্ছে যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হয়েছে, যদিও আমরা দেখেছিলাম যে গত কার্য দিবস কিছুটা নেগেটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন শেষ হয়েছিল এবং টার্নওভারের পরিমাণটিও দাঁড়িয়েছিল মাত্র 271 কোটি টাকা, যেখানে আমরা 5 কার্য দিবস আগেই দেখেছি 500 কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছিল। গতকাল আমরা দেখেছি যে সেই লেনদেনের গতিটা অনেকটাই স্লো হয়ে আসে। তবে আজকে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে দেখা যাচ্ছে যে দিনের প্রথম অংশে অবশ্যই কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে ডিএসসি লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুতেই দেখা যাচ্ছে যে ডিএসসির ব্রড ইন্ডেক্সটি প্রায় 1 পয়েন্টের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এটি অবস্থান করছে 3937 পয়েন্টে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডিএসসির 30 ইন্ডেক্সটিও কিছুটা বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 1440 পয়েন্টে এবং টার্নওভারের পরিমাণটি দাঁড়িয়েছে এখনো পর্যন্ত 10 লাখ টাকার কিছুটা বেশি। সেই সাথে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে 5টি, দর হারিয়েছে 3টি এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দর। গতকাল আমরা দেখেছিলাম যে ডিএসসি ব্রড ইন্ডেক্সটি কমেছিল প্রায় 31 পয়েন্ট এবং ডিএসসি 30 ইন্ডেক্সটি কমে প্রায় 8 পয়েন্ট। আজকে অবশ্য দেখা যাচ্ছে যে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দিনের শুরুতে। এখনো পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 7টির দর বৃদ্ধি পেয়েছে, 3টি দর হারিয়েছে এবং অপরিবর্তিত নেই এখনো পর্যন্ত কোনো কোম্পানির শেয়ারের দর। দিনের শুরুতেই যে সকল কোম্পানি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। আমি কিছুক্ষণ আগে জানিয়েছি কোম্পানিটির লভ্যাংশ নির্ধারণী সভা অনুষ্ঠিত হবে আগামী 5ই অক্টোবর। দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন। ডেল্টা ব্র্যাক হাউজিং রয়েছে টপ আজকে লেনদেনের তালিকার তৃতীয় অবস্থানে। তাকাফুল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে তালিকার 5ম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, আরও রয়েছে তালিকার 7ম অবস্থানে বাংলাদেশ সাবমেরিন কেবলস। 8ম অবস্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং 9ম ও 10ম অবস্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স এবং ঢাকা ডাইং। এছাড়াও দিনের শুরুতেই যে সকল কোম্পানি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে তার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স, তাকাফুল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে 5ম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস, ঢাকা ডাইং 7ম অবস্থানে রয়েছে এবং 8ম অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ দিনের শুরুতে দেখা যাচ্ছে গেইনার্সের তালিকায় ইন্স্যুরেন্স খাতের একটা প্রাধান্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দিনের শুরুতেই যে সকল কোম্পানি এখনো পর্যন্ত 3টি কোম্পানি দর হারিয়েছে, কোম্পানি 3টি হচ্ছে ডেল্টা ব্র্যাক হাউসিং, সামিট পূর্বাঞ্চল পাওয়ার এবং ঢাকা ডাইং। এছাড়াও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 15টি, দর হারিয়েছে 7টি, অপরিবর্তিত রয়েছে 2টি কোম্পানির শেয়ারের দর এবং সর্বমোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 62 লাখ টাকার কিছুটা বেশি। ডিএসসি ব্রড ইন্ডেক্সটি বৃদ্ধি পেয়েছে প্রায় 3 পয়েন্ট, এটি অবস্থান করছে 3937 পয়েন্ট এবং ডিএসসি 30 ইন্ডেক্সটি অবস্থান করছে 1440 পয়েন্টে বৃদ্ধি পেয়েছে
পেয়েছে প্রায় 2 পয়েন্টের মতো। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে টপ ট্রেড তালিকায় যে সকল কোম্পানি উঠে এসছে তার মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথম অবস্থানে এখনো পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, তবে দ্বিতীয় অবস্থানে চলে এসছে জিএমআই মেডিকেল ডিভাইসেস। আরও রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে ফাইন ফুড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে গ্রামীণ ফোন রয়েছে। আরও রয়েছে টপ ট্রেড তালিকার ষষ্ঠ অবস্থানে বিএসআরএম স্টিল এবং সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। এছাড়াও গেইনার্সদের তালিকায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। পাইনিয়ার ইন্স্যুরেন্স এখনো পর্যন্ত প্রথম অবস্থানে রয়েছে, তবে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে মেঘনা পেট্রোলিয়াম। ফাইন ফুডস রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে। আরও রয়েছে গেইনার্সের তালিকার চতুর্থ অবস্থানে বিএসআরএম স্টিল, পঞ্চম অবস্থানে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স, ইসলামিক ফিন্যান্স রয়েছে ষষ্ঠ অবস্থানে এবং সপ্তম ও অষ্টম অবস্থানে যথাক্রমে রয়েছে বিডিথা এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এখনো পর্যন্ত 10টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, তার মধ্যে প্রথম অবস্থানে দেখা যাচ্ছে ডেল্টা ব্র্যাক হাউজিং রয়েছে, এশিয়ান ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে সামিট পূর্বাঞ্চল পাওয়ার রয়েছে, ঢাকা ডাইং রয়েছে লুজার্সদের তালিকার চতুর্থ অবস্থানে। দিনের শুরুতে আরও রয়েছে লুজার্সদের তালিকায় গ্রামীণ ফোন পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স, বেক্সিমকো রয়েছে অষ্টম অবস্থানে এবং নবম ও দশম অবস্থানে রয়েছে সাবমেরিন কেবলস এবং আর্গান ডেনিমস। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 31টি দর হারিয়েছে, 31টি দর বৃদ্ধি পেয়েছে, 10টি দর হারিয়েছে এবং 5টি দর অপরিবর্তিত রয়েছে এবং প্রায় 4 কোটি টাকার মতো সর্বমোট টার্নওভার দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শুরুর খবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জে দিন শুরুর খবর জানতে চলে যাচ্ছি সিএসই স্টুডিওতে, সেখানে রয়েছেন নাসির ইমন। ধন্যবাদ নরিন আপনাকে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে চিটাগং স্টক এক্সচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো দিনের শুরুটা হয়েছে বেশ খানিকটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে, যদিও টার্নওভারের পরিমাণ বেশ খানিকটা ধীরগতি বলা যায়। এখন পর্যন্ত সর্বমোট টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 8 লক্ষ টাকার কিছুটা বেশি। এছাড়াও সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি দিনের শুরুতে 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7,680 পয়েন্টে, যা শতাংশের দিক থেকে 0.09% বেড়েছে। এছাড়াও 30 ইন্ডেক্সটি কিছুটা নেগেটিভ, 4 পয়েন্ট কমে অবস্থান করছে 10,033 পয়েন্টে, যা শতাংশের দিক থেকে 0.05% কমেছে। এছাড়াও সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 10 পয়েন্ট পজিটিভ থেকে অবস্থান করছে 12,163 পয়েন্টে, যা শতাংশের দিক থেকে 0.9% বেড়েছে। এছাড়াও অধিকাংশ প্রতিষ্ঠান দর বেড়ে লেনদেন হচ্ছে। দর বেড়েছে 11টির, কমেছে 1টির এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 2টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়াও সর্বমোট টার্নওভারের পরিমাণ এই মুহূর্তে ছাড়িয়েছে প্রায় 8.5 লক্ষ টাকার কিছুটা বেশি। এছাড়াও লেনদেনের শীর্ষে দিনের শুরুতে যে সকল প্রতিষ্ঠানগুলো শীর্ষে উঠে এসেছে তার মধ্যে সর্বপ্রথম অবস্থানে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে ডেফোডিল রয়েছে সর্বপ্রথম অবস্থানে। এই মুহূর্তে তথ্য কিছুটা আপডেট হয়েছে। ফাইন ফুড রয়েছে সর্বপ্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে চলে গেছে ডেফোডিল কম্পিউটার, তৃতীয় অবস্থান হচ্ছে মেট্রো স্পিনিং এবং চতুর্থ অবস্থান রয়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক। ফাইন ফুড সর্বমোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় পজিটিভ থেকেই। এছাড়াও টপ গেইনারের তালিকায় সর্বপ্রথম অবস্থান রয়েছে আজিজ পাইপ, দ্বিতীয় অবস্থান রয়েছে মেট্রো স্পিনিং, তৃতীয় অবস্থান রয়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং চতুর্থ অবস্থান রয়েছে ফাইন ফুড। আজিজ পাইপ 9.72% দর বেড়ে লেনদেন হচ্ছে এবং প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 20 টাকা 70 পয়সা দরে। মেট্রো স্পিনিং দর বেড়েছে প্রায় 8.5% কিছুটা বেশি। এছাড়াও টপ লুজারের তালিকায় সর্বপ্রথম অবস্থান রয়েছে বেক্সিমকো। এছাড়াও পরবর্তী অবস্থানগুলোতেও দেখা যাচ্ছে বেশ খানিকটা নিম্নমুখী প্রবণতা। এছাড়াও অধিকাংশ প্রতিষ্ঠানে এই মুহূর্তে দর বেড়ে লেনদেন হচ্ছে। দর বেড়েছে 13টির, কমেছে 3টির এবং অপরিবর্তিত রয়েছে 4টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং সর্বমোট টার্নওভারের পরিমাণ 13 লক্ষ টাকার কিছুটা বেশি। তো রাজীব, এ ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। ইমন এবং নরিন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।